তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে। এই পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করব এবং আপনাদেরকেও দেখাবো যে কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সঠিক নিয়মে সেটআপ করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। আর আপনি যদি চান আমার কাছ থেকে ফেসবুকের কোর্স করে এভাবে কন্টেন্ট মনিটাইজেশন আপনিও নিয়ে আসতে, তাহলে সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটটি আপনি ভিজিট করতে পারেন, বর্তমানে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। আর যদি আপনার মনে হয় যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন কিন্তু নিজে থেকে সেট আপ করতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করে এটি সেট আপ করে নিতে পারেন। তো বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছেন এই পেজটিতে অলরেডি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ এসেছে। যদি আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে ব্যাকে আসি। ব্যাকে আসার পর দেখুন এইখান থেকে আমি যদি এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে সেকশনটি আছে এই অপশনে যাই, অথবা আমি যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পর এইখানে যদি দেখি যে মনিটাইজ লেখা আছে, এইখান থেকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ যেটি এসেছে সেটি কিন্তু এখান থেকে দেখাচ্ছে। দেখুন এখানে লেখা আছে রেডি টু সেট আপ, কিন্তু এইখান থেকে স্টার মনিটাইজেশন কিন্তু এখনো এই পেজের মধ্যে চালু হয়নি। যদি আমি এইখান থেকে স্টারের মধ্যে প্রবেশ করি, অথবা এই যে মনিটাইজ যে অপশন লেখা আছে এইখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবেন সরাসরি সেট আপ করার অপশনে নিয়ে আসতেছে। এখানে যদি ব্যাক করি, ব্যাক করে এই যে স্টার লেখা আছে সি ডিটেলসে যদি চলে আসি, এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার এখনো পর্যন্ত কিন্তু চালু হয় নাই। তো স্টার চালু হওয়ার আগেই কিন্তু এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। তো আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য এইখান থেকে মনিটাইজ যে বিষয়টি লেখা আছে এর উপর আমরা ক্লিক করে দিব। এর উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাচ্ছেন। এখানে নিচের দিকে সেট আপ অপশন লেখা আছে, সেট আপ এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখান থেকে এই আইডির যে বিষয়টি আছে এই সম্পূর্ণ বিষয়গুলো এখান থেকে নাম দেখাচ্ছে, জন্ম তারিখ দেখাচ্ছে এবং এখান থেকে কান্ট্রি দেখাচ্ছে ফিলিপিন্স। তো এইখান থেকে আমরা এই যে এডিট অপশনটি আছে এই এডিট অপশনে ক্লিক করব। আর অবশ্যই এইখান থেকে আমাদেরকে এটি এডিট করে নিতে হবে। যদি এডিট না করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনি আর সঠিক নিয়মে সেট আপ করতে পারবেন না। তো এডিট করার জন্য এইখান থেকে এই যে এডিট অপশন লেখা আছে এবং এইখান থেকে অ্যারো বাটন দেওয়া আছে, এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমরা বিস্তারিত বিষয়গুলো করে দেবো। দেখুন সর্বপ্রথম আমরা এখান থেকে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর এখান থেকে জন্ম তারিখ এবং তারপর এখান থেকে কান্ট্রি আমরা পরিবর্তন করে দেবো। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে সর্বপ্রথম নামটি নিয়ে আসি। তো এখান থেকে আমরা সর্বপ্রথম নামটি পেস্ট করে দিব। যেহেতু নাম এমডি বাবলু সর্দার, আমরা এখান থেকে সর্দারটা কাটবো। সর্দার কেটে নিচের এখানে অ্যাড করে দেব। আমরা এখান থেকে নিচের এখানে অ্যাড করে দিলাম। তারপরে এখান থেকে আমরা জন্ম তারিখ ঠিক করবো। আমি জন্ম তারিখটি আগে দেখে নিই। তো জন্ম তারিখ দেওয়ার জন্য আমরা এখান থেকে জন্ম তারিখের উপর ক্লিক করব। করার পর সর্বপ্রথম আমরা মাসকে সিলেক্ট করব। তো এখান থেকে মাস আমরা নিয়ে আসি। দেখুন এখান থেকে জানুয়ারি মাস। তো জানুয়ারি মাসের 5 তারিখ, আমরা এখান থেকে জানুয়ারি মাস 5 তারিখ সিলেক্ট করলাম। করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সাল দেওয়া আছে, সালের উপর আমরা ক্লিক করব। সালের উপর ক্লিক করার পর এখান থেকে যে সালটি আমাদের দরকার এভাবে স্ক্রল ডাউন করে চলে আসব। আসার পর এইখান থেকে সালটি আমরা নির্বাচন করে নেব। করার পর এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে ওকে বাটনটি দেখতে পাচ্ছেন, ওকে বাটনে এভাবে ক্লিক করে দেব। দেওয়ার পর এখান থেকে চলে আসলো। আসার পর এখান থেকে আমরা কান্ট্রি পরিবর্তন করব। এখানে ফিলিপিন্স লেখা আছে, আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব। এখানে আমি দেশের উপর ক্লিক করব। করার পর এখান থেকে দেশের লিস্ট আসবে, আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আপডেট ইনফরমেশন লেখা আছে, আপডেট ইনফরমেশন আমরা ক্লিক করব। আপডেট ইনফরমেশনে ক্লিক করলাম। করার পর এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আসলো। আসার পর আমরা এখান থেকে কনফার্ম লেখা আছে, এই কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দিব। তো কনফার্ম এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটি আমাদের লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর কোন অপশনটি আসে আমরা একটু দেখি। সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে, লোডিং হচ্ছে। দেখুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অলরেডি হয়ে গিয়েছে। আমাদের এখান থেকে কিন্তু অলরেডি সেট আপ দেখাচ্ছে এবং এইখান থেকে আবারও কিন্তু আমাদেরকে সেট আপ অপশনে নিয়ে আসছে। তো আমরা এখান থেকে আবারও সেট আপ লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আবার এখান থেকে সেট আপ অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে বেসিক ইনফো, তারপরে পে আউট মেথড, তারপরে ট্যাক্স ভেরিফিকেশন, এই বিষয়গুলো আমরা এখান থেকে ফিল আপ করবো। তো এখান থেকে সর্বপ্রথম আমরা
বেসিক ইনফো তো আগে অ্যাড করলাম, তারপর আমরা বেসিক ইনফো থেকে শুরু করব। এখান থেকে আমরা বেসিক ইনফোতে ক্লিক করে দিব। সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, বেসিক ইনফোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের নাম, জন্ম তারিখ এবং দেশ যেরকম ছিল সেরকমই থাকবে। আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের এখান থেকে পরবর্তী অংশে এসে এইখান থেকে আমরা বিজনেস টাইপ লেখা আছে, বিজনেস টাইপে ক্লিক করে দিব। বিজনেস টাইপের উপর ক্লিক করলাম, করে এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকমভাবে অপশন আসবে। আমরা এখান থেকে আমাদের প্রাইমারি অ্যাড্রেস, সিটি টাউন, কান্ট্রি রিজিয়ন, পোস্ট কোড, ফোন নাম্বার, ইমেল, টিন নাম্বার, এই সমস্ত বিষয়গুলো দেওয়ার পর এখান থেকে বাই টিকিটিং দ্য বক্স লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। তো আমরা সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ করে নিই। তো দেখুন এইখান থেকে আপনার প্রাইমারি অ্যাড্রেস লেখার সময় যে বিষয়টি খেয়াল করবেন সেটি হলো, এইখান থেকে আপনার প্রাইমারি অ্যাড্রেসে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম দিবেন, জাস্ট কোমা কোমা দিয়ে এভাবে দিবেন। তারপরে টাউন সিটি আপনার জেলার নাম দিবেন। তারপরে কান্ট্রি রিজিয়ন মানে আপনার বিভাগের নাম দিবেন। পোস্ট কোড যেটি আছে এটি আপনার এনআইডি কার্ডের পিছনে পাবেন। এবং এখান থেকে ফোন নাম্বার এবং ইমেল নাম্বার, আশা করি এই বিষয়গুলো আপনি আপনার অলরেডি থাকবেই, সেগুলো দিবেন। এবং এখান থেকে ট্যাক্স ইনফরমেশন বা টিন নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। তো এইখান থেকে ফরিদপুর জেলা ঢাকা বিভাগের অন্তর্গত, এখান থেকে কান্ট্রি রিজিয়ন লেখা আছে। আমি এখান থেকে এর উপর ক্লিক করলাম, করার পর এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে পোস্ট কোড আমরা দিয়ে দিব। আমাদের সকল ইনফরমেশন দেওয়া শেষ। আমরা এখান থেকে বাই টিকিটিং দ্য বক্স লেখা আছে এই অপশনে ক্লিক করলে এখান থেকে নেক্সট বাটন যেটি আছে এটি ভিজিবল হবে। তো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি, এটি ভিজিবল হলো। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনের মধ্যে আমাদের এখান থেকে নিয়ে আসবে। আসার পর এখান থেকে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট এবং সুইফট কোড অ্যাড করার অপশন দেবে। যেহেতু এটি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট, আমি এখান থেকে সুইফট কোডটি দিয়ে দিচ্ছি। এখান থেকে সুইফট কোড দিলাম। দেওয়ার পর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট আমাদেরকে দুইবার দিতে হবে, উপরে একবার দেবেন এবং নিচে একবার দেবেন। দেওয়ার পর নিচের দিকে যে কানেক্ট পে আউট মেথড লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে নিই। তো আমরা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর এখান থেকে কানেক্ট পে আউট মেথড এই অপশনটি আসছে, আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন করে অপশন চলে আসবে। এইখান থেকে আমাদেরকে লাস্ট স্টেপ অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে কাজ করলে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদেরকে আমাদের আইডিটি আবার লগ ইন করতে হবে। আপনার পেজ হোক অথবা আইডিতে সেট আপ করেন না কেন, আপনার যে পেজ হলে অ্যাডমিন আইডি আবার লগ ইন করবেন, আর আইডি হলে তো যে আইডি থেকে কাজ করছেন সেটি এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটি অপশন আসবে। এই অপশন আসলে এইখান থেকে কন্টিনিউ অ্যাজ লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এইখান থেকে দেখতে পাচ্ছেন নো বিষয়টি লেখা আছে, নোতে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে আবারও এখান থেকে নোতে ক্লিক করবেন। তারপরে নেক্সট বাটন ভিজিবল হবে, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট ওয়ান লেখা আছে, সিলেক্ট ওয়ান এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। করার পর এখান থেকে নিচের দিকে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপরে আবার আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেন আবার এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। দেওয়ার পর এখান থেকে আবারও কান্ট্রি সিলেক্ট করার কথা বলছে, আবারও এখানে ক্লিক করে আবার আমরা বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে বাংলাদেশে ক্লিক করলাম, করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। তো নেক্সটে ক্লিক করলাম, করার পর একদম নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে আই সার্টিফাইড দ্যাট লেখা আছে, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখান থেকে সিগনেচার করে দিবেন। সিগনেচার মানে আমরা যে নামে এতক্ষণ পে আউট তৈরি করলাম সেই নামটি এখান থেকে লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে নামটি লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসলে একদম আমরা নিচে চলে আসবো। নিচে এসে এখান থেকে সাবমিট ফর্ম লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। তো সাবমিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে
নতুন আরও একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসলে এখান থেকে আমরা জাস্ট ডান অপশন যেটি আছে, ডান অপশনে ক্লিক করে দিব, তাহলে আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট। আমরা এখান থেকে এটি সরিয়ে দিব, দেওয়ার পর এখান থেকে যদি একটু রিলোড দিই, এই যে এখান থেকে টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম, দেওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হয়ে গেল। এবং এইখান থেকে আমরা এই যে কন্টেন্ট মনিটাইজেশন আছে এর উপর ক্লিক করলে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।